কোথায় গেলে আমার সকল বন্ধুরা? এসো, চলে এসেছি যে ঠিক একই সময়ে একইভাবে সঙ্গে নিয়ে তোমাদের জন্য অবশ্যই কবিতার ঝুলি। তোমাদের কাছে আসবো আর কবিতার ঝুলি আনবো না, এটা তো কখনোই সম্ভব নয়। তাই তো আজ আবার আমার কবিতার ঝুলিতে নিয়ে চলে এসেছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং অতি পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট কিন্তু সুন্দর রিসাইটেল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজ তাহলে শুরু করি। আজকের রিসাইটেলটি হলো চলন্ত কলিকাতা। ইটের টোপর মাথায় পড়া শহর কলিকাতা, অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা। ফাল্গুনে বয় বসন্ত বায়, না দেয় তারে নাড়া। বৈশাখেতে ঝড়ের দিনে ভিত রহে তার খাড়া। শীতের হাওয়ায় থামগুলোতে একটু না দেয় কাঁপন। শীত বসন্ত সমানভাবে করে ঋতুযাপন। অনেক দিনের কথা হলো, স্বপ্নে দেখেছিনু। হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমায় বিনু, যে দেখো ছুটে দেখি চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে। উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেয়া ছাদে, আকাশ যেন সওয়ার হয়ে চড়েছে তার কাঁধে। রাস্তা গলি যাচ্ছে চলি, অজগরের দল ট্রাম গাড়ি তার পিঠে চেপে করছে টলমল। দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি। চৌরঙ্গীর মাঠখানা ওই যাচ্ছে সরি সরি। মনুমেন্টে লেগেছে দোল, উল্টিয়ে বা ফেলে খ্যাপা হাতির সুরের মতো ডাইনে বামে হেলে। স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই, অঙ্কের বই নিত্য করে ব্যাকরণের বই। মেঘের পাড়ে গড়িয়ে বেড়ায় ইংরেজি বইখানা। ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা। ঘণ্টাখানা দুলে দুলে ঢং ঢঙায় বাজে। দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে। রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি, লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি। হাজার হাজার মানুষ যে যায়, আরে থামো থামো। কোথা থেকে কোথায় যাবে কেমনই পাগলামো। আরে আরে চলল কোথায়? হাওড়ার ব্রিজ বলে একটুকু আর নড়লে আমি পড়ব খসে জলে। বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে স্থির হয়ে রও স্থির হয়ে রও, বলে সবাই হেঁকে। আমি ভাবছি যাক না কেন, ভাবনা কিছুই নাই। কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই। হঠাৎ কিসের আওয়াজ হলো, তন্দ্রা ভেঙে যায়। তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায়।
এই ছোট্ট রিসাইটেলটি তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সের সাহায্যে জানাতে ভুলবে না। আর পরবর্তী রিসাইটেল বা আমার স্বরচিত কবিতা শোনার জন্য একটু অপেক্ষায় থাকো। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার চলে আসব সুন্দর সুন্দর রিসাইটেল বা আমার স্বরচিত কবিতা নিয়ে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকো, খুব আনন্দ করো, খুব এনজয় করো এই সুন্দর প্রবৃত্ত জীবনটাকে। আজ তাহলে এইখানেই শেষ করি। নমস্কার।